আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আমরা আগে থেকেই প্ল্যান করেছিলাম থার্সডেতে আমরা বাইরে লাঞ্চ করব। কিন্তু লাঞ্চ তো হলো না, কারণ বিকেল বাজে অলরেডি ৪টা। তো কি আর করব, প্রচণ্ড ক্ষুধাও লেগেছিল। আমাদের আশেপাশে ছিল পিজ্জা বার্গ, এজন্য পিজ্জা বার্গে চলে গেলাম। এত পরিমাণে ক্ষুধা লাগছে কোনো দিকে না তাকায় আগে খাবারটা অর্ডার করে তারপর একটু ঘোরাঘুরি করতেছিলাম, ছবি তুলতেছিলাম। কিন্তু সময় তো একদমই যাচ্ছিল না, খাবারও আসতেছিল না। আর ছবি তুলতেও ইচ্ছা করতেছিল না ক্ষুধা পেটে। যাই হোক, অপেক্ষা করতে করতে তারপরে খাবারটা আসলো। তো আমরা দুজনের জন্য অর্ডার করেছিলাম একটা কম্বো। সেটার মধ্যে ছিল চিকেন ললিপপ, সসেস আর বারবিকিউ মিট মেশিন পিৎজা। আর সসেসের জায়গায় ছিল আপনার মাশরুম। ২টা পোর্শন সসেস দেখা যাচ্ছে, কিন্তু মাশরুম ছিল একটার মধ্যে। কিন্তু আমি মাশরুমটা চেঞ্জ করে দিতে বলেছি, কারণ আমরা দুইজনে একজনও মাশরুম পছন্দ করি না। বলেছিলাম সমপরিমাণে আপনারা মাশরুমের বদলে সসেস দিবেন, এবং তারা সেটাই দিয়েছে। তাদের সার্ভিস এত ভালো, তাদেরকে যেভাবে যেটা বলা হয় সেটাই করে দেয়, এবং তারা খাবার সার্ভ করার কিছুক্ষণ পরে এসে জিজ্ঞেস করে খাবার কেমন, কোনো সমস্যা হচ্ছে কিনা বা কিছু লাগবে কিনা। তাদের এই জিনিসটা আমার খুবই ভালো লাগে, সবসময় ভালো লাগে। তো যাই হোক, খাবারটা খাচ্ছিলাম, মজা ছিল সব কিছুই। বাট প্রচণ্ড ঝাল ছিল এর মধ্যে। আমরা দুজনে পাকনামি করে এর মধ্যে আরও বেশি করে চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছিলাম, যার কারণে ঝালে একদম অস্থির হয়ে গেছিলাম। তারপরেও মজা ছিল। তো খেতে খেতে আমরা ভাবতেছিলাম কি করব। এরপর আমরা যাব আমাদের সেই প্রিয় টি স্টলে। তো ওইখানে চলে যাব চা খেতে। আজকে খাবো মালাই চা, এটাও আগে থেকে প্ল্যান করে রেখেছি। নর্মালি তো সবসময় রেগুলার চাটাই খাই, মাঝে মাঝে মালাই চাটা খাই। তো আজকেও মালাই চাটা খাবো। তাদের মালাই চাটা অস্থির, একদম অস্থির। কী পরিমাণে যে তারা মালাই দেয় এটার মধ্যে, কি বলবো। মালাইটার জন্য আমার এত বেশি এই চাটা খাওয়া আর কি। তো যাই হোক, চাটা খেয়ে ভাবতেছি আমরা যাবো একটু ডিএনসিসি মার্কেটে। যেহেতু আজকে থার্সডে, ঈদের ছুটি পড়ে গেছে অলরেডি, বাইরে বের হওয়া হবে না বাসা থেকে আর। তো এই জন্য একটু ঘোরাঘুরি করে তারপরে বাসায় যাব। তো চলে গেলাম, ঢোকার পরেই দেখি এরকম অন্ধকার হয়ে গেছে আকাশটা, মনে হচ্ছে তুমুল আকারে একটা বৃষ্টি হবে। তো কী করার, ঢুকে যেহেতু পড়ছি, এখন আর বের হব না। তো চলে গেলাম জুতা দেখতে। জুতা কেনার যদিও ইচ্ছা ছিল না, কিন্তু গিয়ে দেখি একটা দোকানে অনেক বিশাল অফার দিছে। এই জন্য আমরা দুজনে মিলে হামলায় পড়লাম জুতার উপরে। জুতা টুতা পছন্দ করে এই জুতাগুলো নিলাম। তারপরে আর কি করার, বের হব এমন সময় দেখি এত পরিমাণে বৃষ্টি, বের হওয়ার তো কোনো উপায়ই নেই। তারপরে দাঁড়াইছিলাম বৃষ্টি কমার জন্য অনেকক্ষণ, কিন্তু বৃষ্টি তো কমতেছে না, কী করব, বাসায় তো যেতেই হবে। তারপরে অনেকক্ষণ অপেক্ষা করেছি, একটু হালকা কমছে মতোই বের হয়ে পড়ছি। বাসায় আসছি, আসার পরেই সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যার এই মুহূর্তটা আমার এত ভালো লাগে কি বলবো। তারপর চলে গেলাম আরেকটু চা বানাতে। আমি আসার সময় বাখরখানি নিয়ে আসছিলাম সেটা দিয়ে খাওয়ার জন্য। তো সবার জন্য বানিয়ে নিচ্ছি আমি দুধ চা, এটার সাথে সবাইকে সার্ভ করব বাখরখানি। বাখরখানি আর দুধ চা বেস্ট আমার কাছে, মানে এত ভালো লাগে আমার, কি বলবো। এই তো খেয়ে নিলাম,